কিরে কি হইছে তোর? বেমাইতেছস কি লিগে এমনে? বেন্নালা দেখে গেলাম বালা, ওনা দেখতেছিস সিলাইতেছস। হইছে কি এটা কো? কি হইছে? সমস্যা কোন জায়গা? এখন তো এসে কমা না, আর কমা না, মানে ঘটনা কি কি হয়েছে? বড় বউ তোমার কি হয়েছে? বিয়ে করে দিছি না, বিয়ে তো আমি করেছি। এখন ওই বউ নিয়েই থাকবো, আমি বিয়ে না করলে তো বিয়ে করতে পারছে না। তারপরে আমার থেকে নজর নেই, এখন তো আমি পুরান হয়ে গেছি, এখন নষ্ট গাড়ি হয়ে গেছি না, আমার তো সয়ে পড়বে না। কেন ছোট বউ নিয়ে থাকবে? যাও ছোট বউয়ের কাছে যাও। তোর আমি কইছি তুই বলি তো। তোর হইছেটা কি এটা কো আমারে? কি হইছে তোর? কইতি না? মাজা বেদনা? তাইলে? মজা বেটা, আরে এটাই তো কইলাম, মাজা বেদনা করতেছ তোর? পালান না, মজা বেটা, সত্যি যেও না। পছন্দ দিয়ে কেমনটা লাগে? আরে বয়রার ঘরে বয়রা, এটাই তো আমি কইতাছি। তোর মাজা বেদনা ছুড়ু বউ কই? এর বিয়া করতে কি লিগা? তুই ডাইক কেন তোর সেবা যত্ন করাইতে পারছ না? দেখতে চাও না, এনে আমি বসা তোমার সয়ে পড়তেছে না। পছন্দ দিয়ে কেমনটা লাগে? খারা আমি ডাকতেছি। এই ছুড়ু বান্দিছি, ছুড়ু বউ। আমি চিল্লাই মিল্লাই গলা মলা সিরালাই ফাড়াইলাই, অথচ আমার কথা কেউ শুনে না। কিরে কি হইছে? বেমাই তো কেন নে? এই তোর যে এতক্ষণ ধরে গলা চিল্লাই ডাকতাছি, তুই কি কানে শুনস না? আরে বাবা রে বাবা, তুমি যে আইছো, তুমি যদি আমারে নাই ডাকো আমি কেমনে বুঝুম তুমি আইছো? আমারে ডাকলেই তো পারো। তোর তো এতক্ষণ চিল্লাই চিল্লাই ডাকলাম, তুই শুনলি না? তুমি আমারে ডাকবা না? হোসেন দেহি পতলাটা ডাক দেউনের পর বলে, আমি বলে ডাকলে হে শুনে না। এই তুই এদিকে হেন হেন। কানে শুনস না মানলাম, সোয়েও কি দেওস না? এই যে বড় বউ যে এনে বয়ে বয়ে মুছাইতেছে, মাজা বেদনায় বেমাইতেছে, সোয়ে বড় না তোর? আরে এই বেটি যদি অনুমতি না দিত তোরে বিয়ে করতে পারতাম নে? তোর দায়িত্ব কি এর সেবা করা? তুই কি করো সারাটা দিন আমার এটা কর? হ্যাঁ এখন করুমটা কি? হইছেটা কি এটা তো কইবা, না কইলে কেমনে বুঝুম আমি? এটাই তো কইলাম, এমন সতীন তুই পাবি জীবনে? হ্যাঁ করসটা কি? তুই এর সেবা যত্ন করতে পারস না? হ্যাঁ হা হা হা। অনেক কাম করবি, সোজা ঘরে যাবি, সরিষার তেল গরম করে লয়ে আইসা বড় বউয়ের মাজা একটু মালিশ করে দিবি। যা। বালিশ কি করব? মাথার মধ্যে ব্যথা, আমি বালিশ দিয়ে কি করব? তাও তো তোমারে বালিশের কথা কইছে। আমি যে কতদিন ধরে কইতাছি যে আমার ঘরের বালিশটা এরকম সেটটা লাগা গেছে, আমার একটা শিমুল তুলা দিয়া সুন্দর করে বালিশ বানায় দাও। আমারে তো বালিশের কথা কও না, আর হের বালিশ লাগবো না, হেরে তুমি বালিশ দিতে কইতাছো না? আরে বাবা রে, আমি বালিশের কথা কই নাই, আমি কইছি মালিশের কথা। মালিশ মালিশ। কি দোষ করেছি? আমার মাঝে একটু ব্যথা হয়েছে, আমি বউ হিসাবে এটাও করতে পারবো না। আমার স্বামীর কাছে তুমি স্যার আমার কিরা আছে কো? আমার বাপ মা তো থাইকেও নেই, তুমি আমার কাছে থাইকে যদি আমার না দেখো আমি কোনে যাবো নে? একটু মাজা ব্যথা হয়েছে, একটু মালিশ করতে চাইছি, তুমি সালিশ বসাইবে? ঠিকই আছে, একদম ঠিক আছে। এই এতদিনে তুমি একটা উচিত কথা কইছো। সালিশ বসাইলে আশেপাশে গ্রামের সবাই জানতে পারবো যে 19 থেকে 20 হইলে এইখানে আইসা সিকুর মারতে থাকে, বেমাইতে থাকে, ঠিক আছে, অভিনয় করে, সবাই জানবো, ঠিক আছে, একদম সালিশই বসাও। আরে মাথা মোটা বেডি, সালিশ বসালে তোর সমস্যা হবে নি, মানুষ জানবে নি যে তুই কেমন খাটাস, বড় বড় তুই দেখিস নে। আরে বাবা রে, আমি সালিশের কথা কই নাই, আমি মালিশের কথা কইছি। মালিশ 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 হইছে, বুঝছি। তোর মালিশ মুলিশ কিছু করুন লাগবে না, তোর মরে থাকা তখন মরা লাগবে না, মরুম আমি। ঘরে যা, ঘরে যা, আমার একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে তারপর মরে থাকি, আমার কপালে বিষই আছে। যা যা। লজ্জার সময় মাথা কি খাইছে? হ্যাঁ, বিয়ে করিস বুঝেছি, আর আমার সামনে তুমি কিস দিবে? ঘরে নিয়ে দাও। কোন বালা কইছে আমি কিস করুম? আমি কইছি আমার একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরুম। তুমি আমার জামাই, তোমার যেইখানে মন চায় তুমি আমার সেইখানেই কিস করতে পারো, কিন্তু হ্যাঁ আর একটু কষ্ট লাগবো না? চলো ঘরে চলো। আমি তো উড়াই করলাম, বিয়ে করিস তো বিয়ে দিয়ে দিছেন, ঘরে নিয়ে যে কিস করবে না কি করতে তোমার ব্যক্তিগত বিষয়, আমার সামনে করবে কে? আরে বাবা রে, আমি কিস চাই নাই, আমি বিষ চাইছি, বিষ খেয়ে মরে যাইতে চাইছি আমি। লাগবো না তোর বিষ দাও। আল্লাহ তুমি আমার উঠানো। এ কে কই আছে? আমার মাইরা ফালাও, আমার মাইরা ফালাও। কিছু তোরা তো লিখে লিগা। তুমি না ধরতে কইলা, এর জন্য ধইরা ফেলাইছি। আমি কইছি আমারে মাইরা ফালাও।
এই জন্যই তো দইরা ফেলাইছি। আমি কই কি আমার স্বামীর নাম বাজায় কি আমি যদি চলতে থাকে তাই না দিব ইতি এই চাল বাসা শেষ হলে মাথায় একটু তেল দিয়ে দিস। তেলে বুবু, পেলে তো আমার প্রিয় খেলোয়াড়। আমি ছোটবেলা থেকে জি ফুটবল খেলা দেখি, আর আমি তো দল করি ব্রাজিল, বুঝছো? তুমি কোন দল করো? খেলা দেখো না? মেলা কি যে করতেছিস, কত মেলা গেছে ছোটবেলায়, আব্বা তো আমারে আনতেই পারিনি। নাগরদোলা আছে না, সেই নাগরদোলায় ঘুরতে ঘুরতে বমি করে দিতাম, তার নামাতি পারতো না। আবার জিলেবি আছে না, ওরে জিলেবি খাইতাম। ওরে আল্লাহ, কি যে করছিস তুই। মেলা যাসনি? মেলা গেছিলি? বেলা বেলা কি একলা আমার জন্য হইতাছে, তোমার জন্য হইতাছে না? তুমি তো আমার এখানে বসায় রাখছো যে তুমি চাল বাঁচতেছো, তোমার লেগে গল্প করতে হইব, এর লেগে তো আমি এনে বইছি। খালি কি বেলা আমার লেগে হয়? তুই এত সুন্দর করে কথা কোস, সাথে কথা কইতে মজাই লাগে। দাদা বুবু, তুমি আর আমি যদি চাই তাহলে তো আমগর জামাইরে কত সাজা দিতেই পারি, কিন্তু আমরা কি একটু খারাপ? আমরা তো কত ভালো, আমরা সাজা দিমু কেন? এই যে আমরা যে কথা কই, এই যে সময় যে কাটে যায় আমরা বুঝতেই পারি না, আবার আমরা যে কথা কই আমাকে কথা আমরা বুঝতে পারি না, তাও কিন্তু মজা লাগে। বুবু, কেউ বুঝুক আর না বুঝুক আমরা তো বুঝি। আমার কথা তুই বুঝেছিস? তুমি কি আমার কথা শুনতে পারো? বাদান হায় আল্লাহ তু সুবহান হায়াতের মালিক আমার আল্লাহ নবীজির নাম কেবা গার্লফ্রেন্ড কেবা বয়ফ্রেন্ড দেখার বিষয় না দানের বেলা সবাই সমান এইটাই পরিচয় আমার আল্লাহ নবীজির নাম মই মুরব্বির নামে যারা কইরা যাইবা দান হায় আল্লাহ তু সুবহান হায়াতের মালিক আমার আল্লাহ নবীজির নাম মই মুরব্বির নামে যারা কইরা গেলা দান হায় আল্লাহ তু সুবহান হায়াতের মালিক আমার আল্লাহ নবীজির নাম আফা হ্যাঁ? সিলেটের মানুষে বিক করে না আবার কপালে করা তুরা দান দুকা কি করছে? গান করতে করছে দিন কি বদলে গেল? বুবু, এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি, কিন্তু এরকম ভিক্ষুক জীবনেও দেখি নাই। ভিক্ষুকরা আয়া চাউল চায়, ডাউল চায়, কাপড় চায়, এ তো গান শুনতে চাইতাছে। কই আমি গান শুনতাম চাইলাম গান কই শুনতে চাইলাম দান চাই এক একজনের আসলে এক এক রকম কষ্ট। এর মনে হয় গানের কষ্ট, এই গরিব মানুষ দেখা কেউ মনে হয় এর গান শুনায় না, কেউ এর গান শুনায় না, গান শুনায় না। আচ্ছা করছি কি কবনে, যে কি কবনের কি হবিনি। ও আফা আমি গান শুনতাম চাই না আমার দান দরকার দান আমি গান নিয়ে কিটা করতাম আমি ফকির বেটা এ করছে তো দাঁড়া। দেখো সাইন মনে কই কিটা আমি আইছি দানের লাগি শুনাই তো গান যাইতাম খুব বন্ধু তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, ও সর্বনাশ সবখানে বিচরণ করি, তুমি জানো না। ও সর্বনাশ সবখানে বিচরণ করি, তুমি জানো না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, মাইকো মাই ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। লজ্জা করতেছে। আপনার কিটা লজ্জা লাগতো লজ্জা তো লাগা উচিত আমার আমি আইছি দান আপনি শুনাইন গান আমি যাইতাম কই আপনারে বুঝাই আমি দান চাই দান গান দি গলাম কি রে, গান গলাম না। ওয়াল্লার দুয়াই গান নাই গো দান 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 আপনি পাতা না উনারে বুঝাই আফা আমি আইছি দানের লাগিয়া আমারে দান করতা দান গান না হ্যাঁ, আমার কাছে গান শুনতে চাইতেছে, তোমার তো ভালো লাগে না? হ্যাঁ, আমার কাছে গান শুনতে চাইতেছে, আমার কাছে গান শুনতে চায়। ওরে নকশা, ও বেটি গান নাই দান আরে বুঝছি তো, গান। ইয়াল্লা এক ক্যাসেট বনিছে আর একটা শুরু হইবনি আমার মনে হয় দুঃখে আছে তো, আরে দুঃখের গান গাই। হ্যাঁ, দুঃখে দুঃখের দুঃখের গান গাইতে, দুঃখের। ঠিক আছে। দেখো 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 এখন আরেকটা রেডিওর
তোমার বন্ধু যখন বউ লইয়া তোমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় আল্লাহ ফাটাফাটি শুরু করছে রে ফাইটা যায় ও তোমার বুকটা ফাইটা যায় হইছে বলার তো একটু ফাটাফাটি বল করো আমার ফাটাফাটির কোনটা দরকার না আমি দান চাই দান ভিক্ষা ভিক্ষা বুঝো নি আমারে ভিক্ষা দেও ফিটনা ফিটনা চাই হ্যাঁ ও আর ভাই ভাষায় আমারে আমি ভিক্ষা চাই না কইছি ভিক্ষা চাই ভিক্ষা তোরে আমি গান শোনালাম আর ফিটনা সাথে যাও কি কইতেছে ফিটনা চাই বুঝো নাই সুয়া চাইতাছে ফিটনার উসিলায় দুটা বেডি মানুষের কাছ থেকে সুয়া চাইতাছে সুয়া 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 ওয়াল্লাহ মাবুদ ये দুই মহিলা আমারে ফিটাইছে মাবুদ মাবুদ তুমি তারারে আসমানি জমিনি সামাজিক অনলাইন অফলাইনের যত গজব আছে তারার উপরে গজব ডালি দাও আল্লাহ মহিলার তুমি আসমান তাকে খালা করি দিও ঠারে আল্লাহ তারারে ভিক্ষুক বানাইয়া দাও এমন ভিক্ষুক বানাও আমার বুকুরার দি গর্দনার নিচে গর্দনার দি হয়ে গেছে কইতাম পারি না গো মাবুদ তো মাইর মারছে আল্লাহ এরারে ভিক্ষুক বানাও কিন্তু ভিক্ষা খাইয়া ভিক্ষা পাইতো না ভিক্ষুক পাইতো না খালি অভিশাপ পাইতো অভিশাপ কিও আমনে কেডা আমনের এই অবস্থা কেডা করছে মায়েরে দিও করে বস খেলাইছে আর বাইন দাও রাখছে ঘটনা কি ও বাবা তুমি হেডা বাবার এটা আমার বাড়ি আমার উড়ানে আপনার গাছের লগে বাইন্দা রাখছে কি করছেন আপনি আর আপনার বাইন্দা রাখছে কে তোমার বাড়ি নি তুস কি ববনে বাবারে বাবা পিটি রামজান বাবারে দুইটা ফুরিয়ে আমারে ফিটাইছে রে বাবা আমি ইয়া কইছি আমারে দান করো দান গানু নাই আমি এটারে বুঝাইয়া কইছি যে গান নাই আমার খানি দরকার দান এটা আরো গান শুনা দুঃখর গান শুনা পরে বেশি করে বুঝাইতাম যাইয়া আমি কইছি আমারে ভিক্ষা দাও ভিক্ষা শুনিয়া দিছে আমারে ফিটনা রে বাবা গো আল্লাহ গজব দাও আল্লাহ গজব হ্যাঁ কি কইতাম আপনারে দুঃখের কথা আপনারে কেমনে সান্ত্বনা দিমু আপনি মনে কোনো দুঃখ কষ্ট রেখেন না কা আসলে যে দুই ফুরি মানে যে দুই বেডি আপনার পিটছে এটা না আসলে আমার দুই বিবি আমার দুই বউ আপনি মনে কোনো কষ্ট রাখেন না বুঝে না এই দুইটাই আসলে বয়রা অসর্বনাশ দিয়েগু বৈরানি হয় বাবা রে আমি যে কষ্ট পাইছি রে বাবা তোমার এই কষ্ট দেখে আমার কষ্ট গেছে কি আমার যে জখম হয়েছে এগুলো তো ঔষধ দিলে যাইব কি কিন্তু তুমি জীবন কেমনে কাটাই রে তোমার জীবন কেমনে কাটের বাবা কপালের দোষ থাকলে যা হয় আর কি আসল ঘটনা কি এটা বুঝে নেই আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই কারণ দুইটাই হইলো বয়রা আটকেল বুঝেন নেই যে লিগে আপনি কইছেন দান ইতানে শুনছে গান আপনি চাইছেন ভিক্ষা ইতানে বুঝছে ফিটনা মাফ করে দিন মানলাম কপালের দোষ প্রথম বউ বৈরা আছিল দ্বিতীয় বউ তুমি কেমনে বৈরা বিয়া করলে একটু টেস্ট করতে আসলে টেস্ট করে বিয়া করা দরকার আছিল না কইলাম না কপালের দোষ কপাল ভালো না তো প্রথম বউ যখন বয়রা পায়া লাইছি তখন চিন্তা করলাম যে না এই বয়রা বউ দিয়া চলতেছে না বিয়ার একটা করুন লাগবে আচ্ছা কাজী ডাকাইলাম কাজীরে ডেকে গেলাম দেখ রে বাবা কাজী এটা বিয়া করছি এটা কিন্তু বয়রা তখন যে বিয়াটা করুম এটার বউটা কিন্তু ভালোই তুই কাজীও কইছে সই বিয়া করে ফেলাইলাম মা বিয়ার পরে দিয়ে এটাও বয় হ্যাঁ দাঁড়া হ্যাঁ রে খারাপ আর কাছে আইবি না কি করছসটা কি হ্যাঁ এই এমনি কেউ মারে একতরফা শুই না তুমি আমগরে সিকুর মাইরা ডাকলা আমগর কথা শুনছো শুনো আমি কই ক উনি ক এই বেডা প্রথমে এই বাড়িতে আইছে আউনের পরে এই বেডা কয় এই বেডা গান শুনবো কই গান কইছি আচ্ছা ঠিক আছে আমরা চিন্তা করলাম গরিব মানুষ অসহায় মানুষ কেউ মনে হয় গান টান শুনায় না টাকা পয়সাও নাই যে ক্যাসেট কিনা গান শুনবো এরপরে বুবু হেরে একটা গান শুনাইছে তার এই গানে হয় না তার আরেকটা গান শুনতে হইব তার এই গান পছন্দ হয় নাই এরপরে আমি তারে একটা গান শুনাইছি দুঃখের গান ভাবলাম যে বেড়াটা দুঃখে আছে একটা দুঃখের গান শুনাইলে দুঃখে কাটাকাটি হয়ে যাইব না তাতেও তার মন ভরলই না শুনিস এখানে একটু শেষ না সে আবার কয় কি গান শোনা শেষ হয়েছে ও গাইছে আমি গাইছি সে বলকে পিঠ না খাইতে চাইছে ওইটা হয় কি বেইমানি মাতে এখন আমি কই যে পিঠ
না খাইতে চাইছে গরিব মানুষ নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ মনে মনে একটা চিন্তা করেছি কিন্তু মুখ দিয়ে কইনি যে চিন্তা করেছি ফিট না খাইতে চাইলে মনে হয় কোনো মান্তি টান্তি থাকতে পারে হ্যাঁ আবার এটাও ভাবিছি যে মান্তি ছাড়া আর কি হতে পারে আবার হতে পারে যে গাড়ির মধ্যে কোনো জিন টিন আছে মারলে মানে চলে যাবিনি তা মুখ দিয়ে কইনি মনে মনে ভাবে এমন মার মারিছি দুজনে মিলে মন মতো মারিছে খোদার কসম কোনো কৃপণতা করিনি না রে ভালো করেছি না এই চুপ থাক চুপ থাক গাঞ্জা খাস তোরা হ্যাঁ জীবনে কোনোদিন শুনছস কোনো মানুষ আগে আমার মারো শুনছস এই বেটা গরিব মানুষ ভিক্ষুক মানুষ এই বেটাকে লিখে তো করেছে মায়ের খাওয়ানোর লেগে চাইবো হ্যাঁ তুমি তো বুঝো নাই এইটারও কারণ আছে এই যে আমগো দুইজনের দুইটা দুইটা চারটা সুন্দর হাত এই হাতের সুয়া পাওনের লেগা এই বেটা কইছে বেটারে ফিট না দিতে বুঝো নাই বুবু ঠিক কইছি না সুয়ার লেগা ফিট না খাইতে চাইছে না সুয়া আমার চরিত্রের উপরে আঘাত আনে তোমার দিও খাল মুভি উসুটা চাইছে তোরা হইছস বয়রা সমস্যা তগর তোরা বুঝছস না বেটা কি কইছে বেড়াই চাইছে দান তোরা উনাইছস গান আরে আজব তো বেড়াই চাইছে ভিক্ষা তোরা দিছস ফিট না এই কোনো দেরি করবি না যেটা কই এটা ভালো করে কর তোরা দুইটা এই বেটার কাছে এখন মাফ চাবি মাফ গরিব মানুষ অস্ত্র একটাই অভিশাপ আর গরিব মানুষের লোক আর কেউ থাক না তো আল্লাহ আছে এই বেটা যদি মনে মনে কষ্ট পায় তখন জীবন ধ্বংস হয়ে যাবো মাফ চা অক্ষণ মাফ চাবি মাফ চা বুবু হ্যাঁ আমরা যেই কাম করছি মাফ পাওয়ার যোগ্যতা তো আমগোরা নাই কি করতেছিস পাপ করেছি আমরা যে অন্যায় করেছি আমরা সে মাফ চাবি কে মাফ চালি আমরা চাবো তাই না তো যাই না আবার বদলার এটাই তো কইতেছি তোরা এসে মাফ চাবি দেরি না করে তাড়াতাড়ি মাফ চা এই দুইজন মিল্লা সুন্দর করে মাফ চা মাফ চা যাও মাফ করছি শুধু তোমার জামাইটা খুব ভালো মানুষ নাইলে যে হারে অভিশাপ শুরু করছিলাম শুধু বড় বড় অভিশাপ 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 এই তো শুনছো এইটা হইতাছে আসল রূপ এই বেটার আসল রূপ এখন বাইর হইছে এই বেটা আম করে সাপের ডর দেখায় বুবু সাপ সাপ সাপের ডর দেখায় তুই কি কয়েছিস কাকে সাপের ভয় দেখাইছিস আমাকে তুই কি মনে করেছিস আমরা সাপের ভয় পাই এই কয়দিন আগে যে শাস্তাল ভাইপার বাইরে ছিল হ্যাঁ ওটা কোথায় বাইরে ছিল ফেসবুকে বাড়ির মধ্যে আসতে পারিছে শোন তোর ঝোলা যদি সাপের থাকে সাপ বাইট কর দেখি বাইট কর আমরা দুজনে পাক করে খাবো না দে বাইট কর লে 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 এরোতে চুপ আরেকটা কথা কবি না কি সাপের কথা কইছে হ্যাঁ অভিশাপ অভিশাপ এই বেটা অভিশাপের কথা কইছে বাবারে তগর মাফ চাউন লাগবো না তগর কিচ্ছু চাউন লাগবো না আমি তগর কাছে মাফ চাই আমি তগর কাছে মাফ চাইতেছি আমার মাফ করে দে হ্যাঁ কাহা বুঝছেন তো এতন কানে উনে না বয়রা মাফটাও ঠিক মতো চাইতে পারতেছে না কি এর সাপে শুবে গেছে গা এখন তরফ থেকে আমি আপনার কাছে মাফ চাই আমার মাফ করে দিন হ্যাঁ তাড়াতাড়ি আমার বানটা খুলিয়ে দাও তাড়াতাড়ি খুলিয়ে দাও তুমি না সাড্ডে হাত চাইলে আমি হাত চাইছি হ্যাঁ ও হাতই তো চাইছো এর জন্য তো হাত দিলাম তো ঘুরে মারি রক করে এই বড় বউ কই রে হ্যাঁ তো ঘুরে আসলে আমি এটা এই বড় বউ এই বড় বয়রা কি রে হয়েছে চিল্লাতে কিসের জন্য কি হয়েছে কি হয়েছে তোমার একটা কথা বলিবার জন্য ডাকিছি হ্যাঁ ভালো করে শুনি রাখো হ্যাঁ তোমার ঘরটা তালা মারি রাখো ঘরটা তালা দাও হ্যাঁ তালা দাও আমি স্বপ্ন দেখছি দেশের পরিস্থিতি ভালো না তিনজন এই রুমেই থাও তোমার ঘর তালা দিয়ে আসো যাও কি হলো আমি কি দোষ করেছি তুমি আমার তালাক দিয়ে যাচ্ছ কিসের জন্য তোমার সুখের জন্য একটা বিয়ে করালাম তোমার লাগলে আরো দুটা বিয়ে করাবো আমি তোমার সাথে থাকতে পারবো না আমার তালাক দিয়ে লাগো তালাকের কথা কোন সময় কইলাম কিও এ সেরি তুই বুঝা তো সতীন তুই এক বয়রা তোর বয়রা সতীন তুই বুঝাবি বুঝা কি এ জন তালাক দিতে চাইতাছে তাইলে তালাক দিয়া ফেলাও তোমার কপালে যতদিন সংসার ছিল তুমি সংসার করছো আর মনে করো যে আর সংসার নাই তুমি তালাক দিছো আমার ছোট বড় দেখো ও আল্লাহ আমি কোনে যাব আমি এই বাড়ি ছাড়ব না
তালাক মালাকের কথা কই নাই, আমি কইছি তালা তালা টাক 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 তালা তালা দিবি ঘরের মধ্যে। আমার কথা জন তোরা বুঝছ না, বুঝুন তুই দরকার নাই। তালাক দিয়ে দিছে। এই তোরা বাইরে ঘরের তো বাইরে, এই তুই যা বাইরে বাইরে, তোর একটা আমলে থামলা কোনো মেঘলা তো যা আগুনের বাচ্চা দিয়ে কইতেছি তালা মার, কয় তালাক তালাক তালাক। এই ছোট বউ, ছোট বউ ইয়ো কত কান্দা ডুয়েনে ডাকতাছি যে। কি কও? শুনো, মনটারে একটু শক্ত করো, হুম? মনটারে একটু শক্ত করো, শক্ত করো। একটা খবর দিব তোমার এখন। করলাম। তোমার আম্মায় অসুস্থ। হ্যাঁ? তোমার আম্মায় অসুস্থ অসুস্থ। হায় আল্লাহ, আমার আম্মা অসুস্থ। বহ বহ, তোমার আব্বাই আমারে ফোন দিছিল। তোমার আব্বাই আইতে চাইছিল কিন্তু আইতে পারবো না, এলা শরীরও খারাপ। এলাকা কি করছে, ফোন দিয়া কইছে তোমার দুলাভাই আইবো। তোমারে কইছে তোমার দুলাভাইরে একটা ফোন দিতে। তোমার দুলাভাই আইলে তোমার দুলাভাই রাতে তোমার 8টা দিয়া সুন্দর করে বুঝাই দিমু। দুলাভাই তোমার বাড়িতে লয়ে যাবো তোমার আম্মারে দেওয়ানোর লাগিয়া। আবার মারে দেয়া শেষ হইলে দুলাভাই তোমার বাড়িতে লয়ে আইবো। বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কও কি বুঝছো? আমার আম্মাই অসুস্থ, হ্যাঁ। আর তুমি নিজের হাতে আমারে বুঝাইয়া দিবা। বাহ, এই তো কেডা কইছে আমার বউ বয়রা যে সবই বুঝে। ঠিক আছে, মনটারে শক্ত রাখো, শক্ত। কিচ্ছু হইব না আম্মার, আম্মা সুস্থ হয়ে যাবো। হ্যাঁ, কি হয়েছে? কি কয়ে গেল? কি কয়ে গেল? ও বুবু, শোনো, বিয়ার আগে আমার একটা প্রেমিক ছিল। প্রেমিক? হ্যাঁ, বিয়ার আগে আমার একটা প্রেমিকা ছিল। ওর নাম হইল দুলাল ভাই। আম্মাই তো আমারে জোর কইরা বিয়া দিছে, নাইলে আমি তো এনে বিয়া বইতে চাই নাই। এখন আমার জামাই আমারে কইলো আম্মা খুব অসুস্থ, আমারে দুলাল ভাইরে ফোন দিতে। দুলাল ভাইরে ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে। আইলে তারপরে আমারে দুলাল ভাইয়ের হাতে নিজে বুঝাইয়া দিব। বুঝছো কি কইছি? হ্যাঁ, আমার মনে হয় কি আমগো যে জামাই এই দুই বয়রা বউ নিয়া সুখী না। এই কারণে সে আমারে আমার যে এক্স বয়ফ্রেন্ড, আমার যে এক্স বয়ফ্রেন্ড দুলাল ভাই, এর হাতে বুঝাইয়া দিব। বুঝছো, আমার বিয়া তো আমার মায়ের জোর করে দিছিল। এখন আমার জামাই অভিশাপ মুক্ত হইব। বুঝছো কি কইছি? হ্যাঁ, আমি কি কইছি এটা বুঝছো? তোর মা অসুস্থ, হ হ, আমার মা অসুস্থ। আর কিটা জানি ওই দুলাল ভাইয়ের কথা বলি না, হ হ, একটু বুঝেছি। আচ্ছা একটু বুঝিয়ে এলো। হ্যাঁ, একটু বুঝিয়ে। ময়না, এ ময়না, ময়না, আস্তে আস্তে দাও। এই আস্তা মুরগিটা তুমি খাও। খাবো, আস্তে আস্তে খাই। শোনো, একের ভিতরে মানে একের ভিতরে দুই। হ্যাঁ, তুমি আমার সামনে, মানে তুমি আমার সামনে, আর তোমার হাতের রান্না, আহ কি স্বাদ। কি হয়েছে? কষি আছে? হ্যাঁ, কষি লাউডা কষি আছে। কালকে চিংড়ি মাছটা ঘাটে দেবো না, মজা লাগবে না। হে আল্লাহ, কয় কি? এই লাউ নিয়ে কোনো কথা বলা যাবে না। এই লাউ আপনার কাছে খালি লাউ, আর আমার কাছে এটা অস্ত্র, অস্ত্র। হ্যাঁ, কি করতেছে? লাউ কেবা করে বস্ত্র হয় কি? মাথা কাছে গেছে নাকি? বুঝলাম না। কি বস্ত্র না, অস্ত্র, অস্ত্র। ও বুবু, হ্যাঁ কইতাছে অস্ত্র অস্ত্র অস্ত্র। ও, হ্যাঁ হ্যাঁ, এই লাউয়ের কাহিনী বিশাল বড়, বিশাল ইতিহাস। তোমারে আমি পরে কমুনে, এখন এগুলো নিয়ে কথা কইও না। কই দুলাভাই, কই দুলাভাই?
কেডা? ওমা দুলাল ভাই দুলাল ভাই কেডা? কইতেছি দুলাল ভাই। বাড়িতে ভাই আমরা একটু পরে কথা কই, আপনি খান তো। খাওয়ানোর সময় বেশি কথা কইতে হয় না। আমি কইতাছি দুলাল ভাই, ভাই আপনি খান তো ভাই, পরে কথা কইতাছি। আমরা না হয় বয়রা হ্যাঁ তো নতুন রোগ দেখা দিছে, হ্যাঁ তো মন ভোলা রোগ হইছে। হ্যাঁ হ্যাঁ এই তুমি না আমারে কইলা যে দুলাল ভাইরে ফোন দিতে, ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে, তারপরে দুলাল ভাই আইবো, তুমি আইবা, তারপরে তুমি আয়া আমারে তার হাতে নিজে তুইলা দিবা। তুমি না আমারে কইলা, দেখছো আমি ভুল লাগেছে। আমি কি কই তোরা যে কি হুনস, আমার যে কি করতে মন চায় তখন দুইটা রে। ভাই আপনি খান। আয় তুই আমার লোক একটু আয় তো, কলপারে তোর লগে কথা আছে আমরা। হ্যাঁ আয় তোর লগে কলপারে যা, কথা আছে আয়। চল। কি তুই যে ঘরের বড় বউ, তোর দায়িত্বটা কি, তোর কর্তব্যটা কি, তুই কি করস, তুই কি ঘাস কাটস? এটা কেডা? এ দুলাল ভাই কেডা? কইতেছি দুলাল ভাই, জানোস না? এটা তো দুলাল ভাই। আর দুলাল ভাইটা তো আমিও জানি, কিন্তু এই দুলাল ভাইটা কেডা? আউনের তো কথা ছিল দুলা ভাইয়ের। এর আব্বা অসুস্থ, মারে দেখা অত্যাবশ্যক জরুরি, দুলা ভাই আইসা এরে লয়া যাইবো, এটাই তো কথা আছে। আইবো দুলা ভাই, আইছে দুলাল ভাই। কেডাই দুলাল ভাই? সেটা আমি কেবা করে গো, তুমি জানো না কি কইতেছাও? তুমি যারে আসতে কইছাও এটা সেই দুলাল ভাই। আর বাবার এটাই তো কইতেছি, তুই কি কানে শুনস? তুই কানে শুনস না, ভালো করে বুঝিস। আমি কইছিলাম যে হের দুলা ভাই আইসা এরে লয়া যাইবো, আমি নিজের হাতে সুন্দর করে উঠাই দিব, বাবার বাড়ি যাইবো, মারে দেখাইবো। আউনের কথা দুলা ভাই, আইছে দুলাল ভাই। এই দুলাল ভাইয়ের পরিচয়টা কি এটাই তো বুঝতেছি না। আমি দুলটাই কইতেছি এটা দুলাল ভাই। আরে বাবা রে, আমার কথা তো হেড ওই, আউনের কথা দুলা ভাইয়ের। আইছে দুলাল ভাই। এই দুলাল খাটা কেডা? দুলাল ভাই কইতে এলো এদিকে, আমি এটা তো বুঝতেছি না। এমন সেরা বানাস মনে যে ভাজা মাছটা উল্লে খাইতে পারছ। বুঝছি রে বাবা, আমি তোরে বুঝাইতে পারবো না, তুই আমারে বুঝাইতে পারবি না। তারতে বললাম তোর একটা কাম দিয়া যায়, তুই এই যে ভালো কইরা যা যা চলতেছে নজর রাখবি। ভিতরে খাউন দাউন চলতেছে চলুক, মেহমানে আপ্যায়ন করবো করুক, কিন্তু খাউন দাউন জানি আবার না চলে, বুঝো নাই? আউন যাউন সেটা কি? আবার কয় আউন যাউন, বাসি জি আউন যাউন কোন কইছি? কইছি খাউন দাউন, খাউন দাউন, খাউন দাউন জানি না চলে। না বুঝাইতাম না আমি, আমার আসলে মরা ছাড়া কোনো গতি নাই। আমি উদা কামে আমি চিল্লাই মিল্লাই গলা মলা ফাটাইলে আমার কথা কেউ বুঝে না, একটা মানুষ আমার কথা বুঝে না। তোর ফোন আছে? ফোনটা দে আমার, আমি একটু ফোনে কথা কইতে হবো। শ্বশুর আব্বার একটা ফোন লাগাবো। এই দুলাল মিয়ার জন্ম করতে হইলো, এটা আমার জানতে হইলো। দে ফোনটা দে, ফোন দে, ফোন ফোন ফোন, তোর ফোনটা দে, আমি কল দিমু। দে। কি কইতেছাও? ফোন কেবা করে দেব? আমাকে ফোন আছে, ফোন কিনে দিছিলে? ও ফোন তো ছোট বউরে কিনা দিচ্ছি, কি আর করার তেল। আমি তাহলে বাজারে যাই, যাই আমার ফোনে লোড করি, লোড করে শ্বশুর আব্বারে ফোন দিই। দুলাল মিয়ার কইতে জন্ম হইলো, দুলাল বাইকাটা এটা আমার বাইর করুন লাগবে। আমি তখনই যাইতেছি, দাঁড়া। কি কয়ে গেল? তো জোরে গতি পারতো না, কিছুই বুঝলাম না। খালি এটা ধরে। অনেক কথা, কিছুই বলবো না। মিশে কথা, মিশে কথা কখন কে? যা কোন সত্যি কোন, হ্যাঁ কোন। আমি আরো ছোটবেলায় অনেক ছুটাছুটি করছি, ছুটাছুটি, তাই কলাম। কি কও? আমি আরো ছোটবেলায় অনেক ছুটাছুটি ছুটাছুটি করছি। কি করতেছে? কি কইছে শুনেছিস? কি করলেন আপনি? লজ্জা লাগে না? ছোটবেলা কি করেছিস? কি কি? ছোটবেলার খেলাধুলার কথা কইতাছে। তুইও করতেছিস? তুইও? আপনি উঠতে করেছে কিন্তু লাউতে বাড়ি দেবো রে। কনের মতো খাইছিস? কি করছে? কি করলো? বুবু ছোটবেলার ছুটাছুটি খেলতাম, যে ছুটাছুটি খেলার কথা কইছে। কিসব কিসব কি কথা মুখে না যায় না? তুই সে কথা বলছিস?
ফেলবো রে সমরে তোমার সনে সমরে তোমার সনে একলা পাইয়া সম্ভব না, একলা পাওয়া সম্ভব না। কল্পনাতে বাইরে বাস্তবতা আয়েন। কি এর একলা? হ্যাঁ, আপনার নাম তো দুলাল ভাই, কিন্তু আপনার আরেকটা নাম আছে। কি? লাউ, লাউ দুলাল। ও ঠিক না? এ তো বিরাট ইতিহাস, পত্র পত্রিকা টেলিভিশনে সব জায়গায় দেখাইছে। হুম। আমার তো কোনো দোষ নাই রে ভাই, কথাবার্তা শুনতো না, মেজাজটা এমন গরম হয়েছিল। তারপর লাউ দিয়া একবারই দিছেন, ওকরে জায়গায় মরে গেছে গা। কথা ঠিক নেই? হ, তারপরে কি 10 বছর জেল কাটলাম। হুম। লাউ দিয়ে বাড়ি দিয়ে মানুষ মেরে ফেলাইলাম, এটা তো আর ইচ্ছাকৃত না, এটা একটা দুর্ঘটনা। একদম একদম। পরে ওরা তদন্ত করে দেখছে আমি আসলে মারার জন্য লাউ দিয়ে বাড়ি দিই। তারপরে সবকিছু বিবেচনা করে আমার ব্যবহার ট্যাবহার দিয়ে 10 বছরের জেল দিল, খাইতে তারপরে বাড়াই গেলাম। তাই ভাই, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি জানেন? আপনি কিন্তু মানুষ ভালো না, আপনি খারাপ মানুষ। হ্যাঁ, এটা বলতে পারেন, আমি খারাপ মানুষ, তবে আমার সামনে যে মানুষটা দাঁড়া আছে সে একটা মহৎ মানুষ। মহৎ মানুষের নাম শুনছি, দেখিনি। এই যে আমার সামনে জলযন্ত্র দাঁড়ায় আছে। এই, যাক, কি কর? আমি ভালো মানুষ হইতে যাবো কেন? তেল মারেন কেন হুদাই? আমি আপনার লাগি কি ভালো করছি? হ্যাঁ, কি করেন নাই? নিজের বউরে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে নিজের হাতে তুলে দেওয়ার জন্য তার খবর দিয়ে আনছে, এর চেয়ে মহৎ আছে? এই মিয়া, মুখ সামলায় কথা কন। গাঞ্জা খাইছেন নাকি? কি কইতেছেন এগুলা? নিজের বউরে প্রাক্তন প্রেমিকের হাতে তুলে দিছি মানে? তাও আবার এরকম একটা জেল খাটা আসামি রাতে? আপনার বউ নিজে আমারে ফোন দিছে, আপনি আমারে আসতে কইছেন, আপনি নিজের হাতে আপনার বউরে আমার হাতে তুলে দিবেন, কারণ আপনি জানতেন আপনার বউয়ের এক্স বয়ফ্রেন্ড আছে, আপনি নাম জানতেন, পরবর্তীতে হয়তো জানছেন। কেন জানছেন? আপনার বউকে আমার হাতে তুলে দিবেন কারণ তার মা মৃত্যু পথে যাচ্ছে, তার মা যেন জানে তার ভালোবাসার মানুষের কাছে সে শেষ পর্যন্ত আছে, সুখে সংসার করতেছে, কারণ তার বিয়েটা তার মা জোর করে দিছিল, সেটার খেসারত সে দিতে চাচ্ছে। আর এই জন্যই আপনি আমার চোখে মহৎ ব্যক্তিত্ব। আপনি এটা লেগাইছেন? হ্যাঁ, এই জন্য আইছি, আমি অপেক্ষা করতেছি আপনি কখন আমার হাতে তুলে দিবেন, আমি নিয়ে চলে যাবো। মাথা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, বুঝতেছেন না এদিকে একটা গ্যাপ আছে কথাবার্তার মধ্যে? কোন জামাই কি তার বউরে প্রাক্তন প্রেমিকের হাতে তুইলা দেয়, তাও এরকম একটা জেল ফেরত আসামি রাতে? হ্যাঁ, জামাল অন্য জায়গায় হয়েছে, আমার বউ হয়েছে বয়রা, মানে আপনার প্রেমিকা, প্রাক্তন প্রেমিকা হয়েছে বয়রা, আপনি তো জানেন। এরে আমি কইছি যে তুই যেহেতু বাপের বাড়ি যাবি, তোর মারে দেউনে লেগা, তোর বাপে যেহেতু আইতে পারতেছে না, তোর দুলাভাইরে আইতে ক। তোর দুলাভাই আইবো, দুলাভাইরে আমি নিজে তোর উঠাই দিব, দুলাভাই লয়ে যাবো, আবার দুলাভাই তোর বাড়িতে লয়ে আইবো। আমি কইছি হেডা দুলাভাই, খান শুনছে দুলাল ভাই। জি। হায় হায়, তা আমার অপরাধ কি? তা আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্ন কি মিথ্যা? আপনি এক কাজ করেন, আপনি এখানে দাঁড়ান, আপনি নড়াচড়া করবেন না, আমি একান্ত তার রুমে যাব, আধা ঘন্টা তার সাথে কথা বলবো, কেন আমাকে দুঃস্বপ্ন দেখাইলো। এই, কই যাবি তুই? তোর অক্ষণ বাড়িতে বাইরে হয়ে যাবি, ওই যে গেট, সুজা বাইরে হয়ে যাবি, আধা ঘন্টা সময় কাটাবি আমার বউয়ের লগে, আর আমি এনে বয়ে মশা মারুম এই রাত্রে বেলা। হ্যাঁ, সোজা বাইরে যাবি, যা। একটা মিনিট কথা কই। বাইরে বাড়ির থেকে। আচ্ছা, আমি একটা নজর দেখবো আর ব্যাগটা নিয়ে চলে আসবো। এই, তোর কোনো ব্যাগ ব্যাগ লাগবো না, তোর কইছিস এখন বাড়িতে বাইরে যাবি, বাইরে যাবি। তোর কোনো ব্যাগ নেই, ব্যাগ লাগলে আমি কুরিয়ার করে তোর পাঠা দেব। এই লাউ লয়ে যা, এটাই তোর ব্যাগ, যা বাইরে। বিষয়টা ভালো লাগলো না, আমিও লাউ দুলাল, এটার খেসারত তো দিতে হইব। হ্যাঁ, শাড়ির ডাল দিয়ে তোর লাউ পাকায় খাবো আমি, যা। সময় হলে তুই বুঝবি। তুই যাবি? যাবি তুই? বুঝবি তুই, তোরে বুঝাই দিব আমি, তোরে বুঝাই দিব আমি। কি বল, লাউ দুলাল, মিষ্টি কুমড়া দুলাল। এই যে সেই, এই যে সাপ, এই বাইরা, এই বুকা কি আইছিলাম রে, আমারে আনাইছে তোর বউ, অপরাধ করলে তোর বউ করছে, বিচার করলে তোর বউর বিচার করবি। আমি ভালো ভালো আমার ব্যাগটা চাইলাম, আমি চলে যাবো, তুই পরিবেশ গুলা করছো, এই গুলার খেসারত দিতে ভাই বাইরা, কিরে ভয় পাইছিস নি? এই যে সাপ, বাইরা। পয়সা কোনোদিন কাউরে ভয় পায় না, কার উঠানে দাঁড়ায় কথা কইতাছস, হাল পাত্তাছস, জানোস? আমি জানি, তুই মনে হয় জানোস না যে আমি কেডা। তুই কেডা রে? আমার নাম মনোস নাই? তুই তো লাউ দুলালি, তো চেহারাই তো লাউয়ের মতো, তুই লাউ দুলাল, আমি লাউ দুলালমু? তাই না, শুনে আবার আমার সামনে কথা কস্তার সাহস কত বড়। এই
এই আরে হইছে হেলিকপ্টার গুলো বন্ধ কর কি কইতেছিস কয়ে যা কি কোন তুই বুঝাস না কি কবি আজকে তোর মাথা ফাড়ামু আমার মাথা ফাটাবি হ্যাঁ। এই লাউ দিয়া মাথা ফাটাবি তুই আমার হ্যাঁ। তোর লাউ তোর পিছে দিয়া আমি নায়ক ঘুরি দেখ হ্যাঁ জয়সা জয়সা শুনো তুমি এর লগে বেশি লাগতে যাও না আমি তোমার হারাইতাম চাই না এ খুব ডেঞ্জারাস আরে এ কি ডেঞ্জারাস হ্যাঁ জানে জয়সা কি ডেঞ্জারাস হ্যাঁ আমাদের এলাকায় কেউ যদি বন্দুক নিয়ে আসে তাহলে এলাকার কেউ ডরায় না কারণ গুলি করলে গুলি আবার বাইর করুন যায় আর দাও দিয়া কোপ দিলে আবার ওই কাটা জায়গায় সিলি করুন যায় কিন্তু লাউ নিয়ে আইলে কেউ আর ডরে বাসাতুন বাইর হয় না কারণ সে লাউ দিয়া এমন ভাবে মারে একেবারে কায়দা মতো না বাসন যায় না ঠিক আছে দেহি আজকে এই লাউ দুলাল কি কায়দা জানে অল্লাহ আজকর পিছন দিয়া আয় মার তোর কায়দা দেখায় তোর বিশ্বাস হয় না 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 আমি চোখে দেওয়া বিশ্বাসী মার আমার আয় তোর মরণটা কেমনে আইতেছে রে কেমনে এটা করে তোর মরণ আচ্ছা ডাইকা আনলাম তুই মার না শুরু কর না দেই না তোর লাউ দিয়ে আজকে তরকারি বানায় খামো আমি তুই দে তুই চোখ দিয়া দুনিয়াটা শেষবারের মতো দেখালা আরেকটা দেখছি দুনিয়াটা দেখছি মাপটা লইতে দে ল একবারই দিয়া তোর মাথা আগা আগা তুই আগা আগে তোর বুড়ি ফালাই লই দেখ লাউ দিয়ে আমার বুড়ি ভালোবি এটাই আমার কারিশমা কারিশমা দুইটা রেস্ট এই এই তাড়াতাড়ি দড়ি লয় তাড়াতাড়ি যা দড়ি লয় একটা বার ছাইরা দেখ এই লাউ দিয়া তোর এমন সবজি মুছি যে পা এক করে হালাই দিবি তোর লাউ আজকে মাছের মাথা দিয়ে রাইন দেখামো আমি আমার ছাইরা দেখ তোর মান সম্মান আজকে একবার ফুটস হয়ে যাইব তোর প্রাক্তন প্রেমিকার দড়ি দিয়া তো আজকে ফাঁসিতে লটকামো আমি দাঁড়া তুই আমার ছাইরা দেখ এই দড়ি কইছ কি আনছস তুমি না ঘড়ি চাইলে কোন গড়ি দেখে আর মরণের সময় দিয়ে হুমামি কয়টা বাজে দড়ি চাইছি আমি দড়ি আরে ঘড়ি তো আনছি দুইটা ঘড়ি ছিল আর তো ঘড়ি নাই আমি দেখি দড়ি দড়ি দিয়ে এটা লটকাইতাম ঘড়ি তো আনিছি ছাইরা দে আমারে দা লাগে মেজাজটা কসেন দেই ভাই লাও ভাই এদিকে আও তো তুমি এক কাম করো উইঠা আমার মাথায় তোমার লাউ দিয়া বাইরা মাথা দুই ভাগ সিরিয়া লাও আমার মাইরা ফেলো দেখছো আমি কইছি দড়ি নাই তিতান লাইছে ঘড়ি এই দুই বয়রা জন্তু না আমি আমার জীবনটা শেষ করে ফেলাইলাম এখন তুমি খালি আমারে কও তুমি আমার লাউ দিয়া মারতে পারবা কি আমি পরীক্ষিত না আমার বউরে একটা বাড়ি দিয়া মাইরা তারপর আমি 10 বছর জেল কাটলাম না তোমার চোখ এটা লাও আমার চোখ এটা AK-47 তো দই লই আয়ো আয়া সুন্দর করে মাছ বরাবর একটা বাড়ি দিয়ে আমার মাইরা ফেলাও এক বাড়ি দিয়ে আমার মারবা আরে গাড়ির কি দরকার গাড়ি দিয়া পাঠাইবা কে রে এমনি পাঠায় দাও দেখছো এবার বুঝছো আমি কি লিগা মরতে চাইতেছি ভাই হ্যাঁ আর দেরি না করে আমার মাইরা ফেলো আমি কই লাউয়ের বাড়ি এ আমারে কয় গাড়ি মারো মারো আয় তাড়াতাড়ি মারো একদম চিন্তা নাই তুমি মরবা কনফার্ম মরবা শিওর আমি বেঁচে দেখতেছি না। মারো তোমার মরার আগে আমার কি চাওয়া আবার কি তোমার ছোটটা আমি নিয়ে যাবো আরে তুমি বড়টা নিয়ে যাও দুইটা নিয়ে যাও তুমি মরে গেলে আমি বউ দিয়ে কি করতাম